যাচ্ছি এখন চিডিয়াটাপু বিচের উদ্দেশ্যে। এটি মেনলি সানসেট ভিউ পয়েন্ট হিসেবেই কিন্তু বেশি ফেমাস। পোর্ট ব্লেয়ারের মধ্যেই এত দেখার জায়গা আছে যে আমার মনে হয় 2-3 দিনও কম পড়ে যাবে সেই জায়গাগুলোকে কভার করবার জন্য। আন্দামান ট্যুর প্ল্যানে ট্যুরিস্টরা যে জায়গাগুলোকে বেসিক্যালি আইটিনারির মধ্যে রাখে তা হলো অতি অবশ্যই পোর্ট ব্লেয়ার, হ্যাভলক বা স্বরাজ দ্বীপ, নীল বা শহীদ দ্বীপ এবং বারাতাং। তবে কিছু কিছু অফবিট জায়গাও আছে, যেমন হচ্ছে ডিগলিপুর, রাঙ্গাত ও মায়াবন্দর। তাছাড়াও কিছু ছোট ছোট আইসল্যান্ড আছে যেগুলো ট্যুরিস্টদের জন্য খোলা, সেগুলোতেও ট্যুরিস্টরা যায়, যেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের থেকে কাছে এবং কয়েকটা হচ্ছে ভান্ডুর বিচের থেকে কাছে। আমাদের অবস্থা এখন খুবই শোচনীয়। আমি তো মনে হচ্ছিল উল্টে লুড়কে চিড়িয়া টাপুর কোনো গাছেই চলে যাব, গাছের গোড়ায়। 2 দিন ধরে আমাদের ঘুম নেই। আমার এখন বেজায় ঘুম পেয়ে আমার মনে হচ্ছে এখন চিড়িয়া টাপুর সমুদ্র সৈকতে গিয়ে ধপাং করে গিয়ে ঘুমিয়ে পড়ি। পারি এদিকে আবার কি আসছে, চলো গিয়ে কিছু চা খাই, নাহলে চোখ খুলতে রাখতে পারছি না। আর ব্যাস ফাইনালি দুজনে দুজনকে ঠেলতে ঠেলতে গোতাতে গোতাতে আর অবশ্যই মজা খুনসুটি করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি চিড়িয়াটাপু বিচে। সাবধানে দেখে চলো। জল এখন অনেক দূরে চলে গেছে না, এখন লো টাইডে আমরা এখন এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তাই না? এইগুলো একটু বেশি উঁচু, এখানটা একটু বেশি প্লেন। কিন্তু ওখানে জলটা আছে, ওখানে যে জলটা পাচ্ছিস না, ওই জায়গাটা গেলে পা পুরো ভিজে যাবে। আমার তো জুতো এরকম। না তাহলে আমার কি হবে? তোমারও তো জুতো না। ওরকম হলে কি হবে? আমার তো জিন্সের প্যান্ট ভিজে যাবে। সূর্য যখন দিনের শেষে পৃথিবীবাসীদের টাটা বাই বাই করে চলে যায়, তৈরি করে যায় কিন্তু এক মনোমুগ্ধকর রোমান্টিক ম্যাজিক্যাল পরিবেশ, যে ম্যাজিকে ভুলে আছে যুগ যুগ ধরে পৃথিবীবাসী। তো তাহলে আমাদের ডে 1 মর্নিং থেকে ইভিনিং আপাতত হতে চলেছে, মানে ফার্স্ট হাফ আমাদের যেটা আছে সেটা কমপ্লিট। এবার আমরা শুরু করব আমাদের সেকেন্ড হাফ, মানে আন্দামান ট্যুরের ডে 1 এর সেকেন্ড হাফ এবার আমরা শুরু করব। ফার্স্ট হাফ মোটামুটি ভালোই কেটেছে, তাই তো? আমরা অনেক ভালো ভালো ছবি তুলেছি, ভিডিও করেছি, সুন্দর করে ঘুরেছি আর খুব মজা করেছি। এবার আমাদের শুরু হবে সেকেন্ড পার্ট। আগের দিন রাতে সারা রাত জেগে ফ্লাইটে করে আসা আর আন্দামান পৌঁছানোর পর থেকেই টোটো কোম্পানির মতন চারিদিকে ঘুরে বেরিয়ে এতটাই এনার্জি ডাউন হয়ে গেছে যে সেকেন্ড পার্টে কি করব মাথা থেকেই কিছু আসলো না। তাই আলোচনা করে ডিসাইড করা হলো যে সেকেন্ড পার্টে জাস্ট নির্ভেজাল রেস্ট নেওয়া হবে। তো আজকের দিনের মতন আমাদের কার্যকলাপ এখানেই আমরা শেষ করছি, তাই তো? এবার আমরা খাবো আর তারপরে ঢের হয়ে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র, আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা জাহাজ চলে যাচ্ছে, আমি আঙুলটা সরিয়ে দেখা যাবে, একটা বড় জাহাজ যাচ্ছে, বড় জাহাজ। এই সমুদ্রটাকে আমরা এখন আমাদের চোখের সামনে সুন্দর করে উপভোগ করব। উপভোগ করতে করতে সুন্দর এই রোমাঞ্চকর সমুদ্রের সামনে আমরা বসে বসে খাবো। খুবই হাওয়া, হ্যাঁ। অন্ধকারে হয়তো তোমাদের অতটা বোঝা যাচ্ছে না বা তোমরা বুঝতে পারছো না, সকালে যেমন বুঝতে পারছিল হয়তো সকালের ভিডিওতে, কিন্তু আমরা ফিল করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি না যদিও অন্ধকারের জন্যে, কিন্তু আমরা ফিল করতে পারছি সামুদ্রিক হাওয়া, যেটা তোমাদেরকে আমি ফিল করাতে পারছি না। তো তার সাথে আমাদের আজকে রাতের ডিনারে আছে অনেক কিছু,
মেনু। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই আছে রাইস, সাথে চিলি প্রন, আর আছে কিন্তু চিকেন কাবাব, আর একটা আছে তার সাথে সি ফিশ, আর একটাও আছে কিন্তু প্রনের আইটেম, যেটা কিনা হচ্ছে এইটা, কিন্তু এটার নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না। কি যেন একটা বলেছিল, হয় সাংহাই প্রন, নয়তো সিঙ্গাপুরের প্রন, নয়তো সেজওয়ান প্রন, কিছু তো একটা হবে। শুধু এইটুকুনি মনে আছে, বলেছিল বেশ ঝাল ঝাল খেতে হবে। এটা দেখে খুবই টেস্টি আর লোভনীয় মনে হচ্ছে। তো এটা আমরা খাবো, আর আজকের দিনের মতন আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করব। কালকে আবার একটা নতুন দিনে আমাদের ডে 2 এর অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যাবে, কর্মসূচি স্টার্ট হয়ে যাবে। আরও কি কি অ্যাক্টিভিটি করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করতেই থাকবো, আর সেই ছোট ছোট ভিডিওগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডে 2 এর পুরো গোটা একটা অ্যাক্টিভিটির ভিডিও। তো আমরা আজকে খেয়ে নিই, এখন আমরা শুয়ে পড়ি, মানে ঢের হয়ে যায়, তাই তো? আর তুমি কি বলবে? আমার কিছু বলার নেই, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। আমারও খুব ঘুম পেয়েছে। আমরা আজকে ওই যে দেখাচ্ছিলাম না, আমার চুলটা এরকম করে টর্নেডোর মতন উঠছিল, ওই টর্নেডোর মতন উঠতে উঠতে আমি কতবার ঘুমিয়ে পড়েছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, খুব ঘুম পেয়েছিল। হ্যাঁ, গাড়ি থেকে পড়ে যেতাম। তো তাড়াতাড়ি করে যেন খাবো, খেয়ে তারপর আমরা ঢের হয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।